নমস্কার, আমি নেহা। আমার চ্যানেল নেহা রানী তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা অন্য ভিডিও দিয়ে শুরু করছি। আজকের বক্তব্য কিছু রাখবো আমি অন্য বিষয়ে, মেয়েদের কিছু বক্তব্য। জানি মেয়েদের নিয়ে শুধু কথা, মেয়েদের অধিকার নিয়ে কথা বললেই শুধু হয় না, তবুও মেয়েদের অধিকারটা অবশ্যই আগে দরকার। কারণ মেয়েরা যতই আমরা বলি না কেন স্বাধীন হয়েছে, মেয়েরা স্বাধীন, মেয়েরা অনেক কাজকর্ম, আজকাল মেয়েদের কোনো কিছুতে ছেলে মেয়েদের তফাৎ করা হয় না, সবই সমান। কথাটা আমার খুব দৃষ্টিকটু লাগে। কারণ এই কারণেই মেয়েরা সমান আদৌ কি হয়েছে? দেখুন তো, একবার ভাবুন। আজকের একটা মেয়ে একদিন কোথাও একটা রাতে যদি কোনো কারণে বাড়ি ফিরতে না পারে, তাহলে সেই মেয়েটাকে কত রকম প্রশ্ন করতে হয়। কোথায় ছিলিস, কেন ছিলিস, কী ঘটেছে? অথচ একটা ছেলে যদি দিনের পর দিন, এমনকি মাস পেরিয়ে বছরও হয়ে যায়, কেউ প্রশ্ন করবে না, কিছুই বলবে না, ছেলে মানুষ। তাহলে কোথায় মেয়ে আর ছেলে সমান হলো বলুন তো? শুধু কি মেয়েরা প্লেন চালালো, ছেলেরা চালালো সমান হয়ে গেল, আবার ট্রেন চালাচ্ছে তাও সমান হয়ে গেল? তা কিন্তু নয়। মেয়েরা সেই মেয়েদের জায়গায় পড়ে আছে। আর এটাই তো স্বাভাবিক, না? এটাই তো স্বাভাবিক, কারণ মেয়ে তো মেয়েই, ছেলে তো ছেলেই। মেয়েও কখনো ছেলে হয় না, ছেলেও কখনো মেয়ে হয় না। আর যে অধিকারের কথাটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে এই, মেয়েরা যত পড়াশোনা করুক কিংবা চাকরি বাকরিই করুক, সেই মেয়েদের বিয়ে করতে হয়। আর বিয়ের পরে ওই একটা প্রশ্ন, মেয়েদের বাড়ি কোথায়? আদৌ মেয়েদের বাড়ি আছে? যতই বাপের বাড়ি কত বড় লোক হলো, তবু মেয়েটাকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে গিয়ে থাকে। অথচ সেই মেয়েটা যদি ভালো হয়, তাও তাকে শুনতে হবে কিছু। দেখুন, সংসারে থাকতে গেলে ঝামেলা তো থাকেই, প্রত্যেকেরই আছে কিছু না কিছু নিয়ে। তো কিছু না কিছু নিয়ে যখনই বেঁধে যাবে, তখন মেয়েটাকেই শুনতে হবে চলে যাও বাড়ি থেকে। আবার বাপের বাড়ি মেয়েটা যাবে, সেখান থেকে বলবে বিয়ে হয়ে গেছে, 2-4 দিন বেড়াতে হয়, এবার চলে যাও। তাহলে মায়েটার বাড়ি কোথায়? আদৌ কি একটা মেয়ের বাড়ি আছে? এই আছে প্রশ্নটার জন্যই আজকে আমি কিছু বলবো। যেটা হলো, আমি চাই প্রত্যেকেই হয়তো চায়, প্রত্যেকেরই এই বক্তব্যটাই হওয়া দরকার, প্রত্যেকের মাথায় এটা আসা উচিত যে একটা মেয়েকে বিয়ে দিন, অবশ্যই বিয়ে দরকার আছে, বিয়ে দিন, কিন্তু চাকরি করুক আর চাকরি নাই করুক, একটা মেয়েকে অবশ্যই গয়নাগাটির সঙ্গে একটা বাড়ি উপহার দিন। যে গয়নাগাটি পারছে দিতে তো দিচ্ছে, কিন্তু যে না পারছে তাকে একটা বাড়ি উপহার দিন। বাড়িটা হোক তার নিজের, বাড়িটা তার নিজের হোক, দুতরফ থেকে একটা বাড়ি দিন, গয়নাগাটি না দিও। যদি মনে করেন যে গয়নাগাটি দিয়ে একটা বাড়ি দিতে পারছেন, তো ভালো কথা। আর যদি মনে করেন যে গয়নাগাটি আমি দিলে বাড়ি দিতে পারছি না, তাহলে আমি বলবো গয়নাগাটিটা দেবেন না, বাড়িটাই দিন। কারণ একটা মেয়ে একটা বাড়ি থাকা খুব জরুরি। সে অন্তত নিশ্চিন্তে সেই বাড়িটা একটু, যখন তার মনে দুঃখ হলো, একটু বাড়িটায় গিয়ে সে শান্তি করে কাঁদুক, শান্তি করে দুটো ভাত খাক, শান্তি করে একটু ঘুমোক। অন্তত সেখানে কেউ বলবে না এটা তোর বাড়ি নয়, এখান থেকে তুই যা। এটা বলবে বাপের বাড়ি। আবার শ্বশুর বাড়ি বলবে গেট আছে খোলা, চলে যেতে পারো। তো মানুষ সচেতন হন। আবার মানুষকে, মেয়েদেরকে অধিকার, অধিকার জিনিসটা না, কি বলুন তো, বলে অধিকার না দিলে ছিনিয়ে নাও, ছিনিয়ে নাও বলে ঠিকই, কিন্তু এটা সম্মানের নয়। অধিকারটা মন থেকে দিন, অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য নয়।
যে জিনিস সম্মানের নয় সে জিনিস না নেওয়াই ভালো। সম্মান থেকে দিন যাতে সে মেয়েটা ভালো থাকে। আর যে কোনো বক্তব্য ভিডিওতে বলা মানে এই নয় তার জীবনকে তুলে ধরা। এটা শুধুমাত্র সবার কথা ভেবেই ভিডিওটা পোস্ট করা, আর যাতে সবাই সচেতন হোক, মেয়েদের কথা ভাবুক। আমার মনে হয় এর থেকে ভালো জিনিস আর কিছু হবে না। আপনারা দুতরফ থেকে একটা মেয়েকে বিয়ের আগে একটা বাড়ি উপহার দিন, গয়না গাটি সোনা দানা যাবতীয় জিনিস না পারলে অন্তত যেরকম বাড়ি পারেন, যেরকম ছোটো খাটো এভরিথিং যেরকম, কিন্তু একটা মেয়েটাকে বাড়ি দিন। এটাই আমার আজকে ভিডিওর বক্তব্য। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। বাই।